আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ টার্কিশ পিস্তাশিও বাকলাভা রোলস। বাকলাভা অনেকভাবেই বানানো যায়, আর যেভাবেই বানানো হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিও শেষে বাকলাভা ক্রিসপি থাকার অনেকগুলো টিপস বলে দিব। আশা করছি আজকের এই সহজ বাকলাভা রোলের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি শিরা করব, সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গেলে চুলার আঁচ মিডিয়ামে করে এটাকে 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। তারপর 30 সেকেন্ডের মতো জাল করে চুলা বন্ধ করে দিব। এখন এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি বাকলাভার ফিলিং তৈরি করব, সেজন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম পিস্তা বাদাম। আপনারা চাইলে আমন্ড, কাজু, ওয়ালনাট যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন। পিস্তা বাদাম দিয়ে বাকলাভাটা সবচাইতে ভালো হয়। বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি করবেন না। এখন চলে যাব বাকলাভা বানাতে, সেজন্য আমি আগে থেকেই বেকিং ডিশে বাটার ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি দোকান থেকে কিনে আনা 250 গ্রাম বাকলাভা শিটস। মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি ফোল্ডিংয়ের সুবিধার্থে। একটা ফিলো শিট নিয়েছি আর বাকিগুলোকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখন এর উপর দিয়ে গলিয়ে রাখা বাটার ব্রাশ করে নিব। বাটার নিয়েছি এখানে 80 গ্রাম। আগে থেকে গুঁড়ো করে রাখা বাদামগুলো ছিটিয়ে দিব। আবারও আরেকটা শিট বিছিয়ে নেব এবং একইভাবে বাটার লাগিয়ে নিব। দিয়ে দিচ্ছি আবারও গুঁড়ো করা পিস্তা। এখন সাইডগুলোকে এভাবে মাঝখান পর্যন্ত ফোল্ড করে নেব। আবারও কিছুটা বাটার ব্রাশ করে নিব। এবার এটাকে এভাবে রোল করে নিব। হয়ে গেছে। এভাবে আমি বাকি বাকলাভাগুলোকেও রোল করে নিব। তারপর এগুলোকে আগে থেকে ব্রাশ করে রাখা ডিশের মধ্যে রেখে দিব। একটা ছুরির সাহায্যে রোলগুলোর মাঝখান বরাবর 2 ভাগ করে নিব। এরপর বাকি বাটারগুলো এর উপর ঢেলে দিব। এখন এটাকে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে বেক করব 35 থেকে 40 মিনিট, অথবা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসে। ওভেন থেকে বের করে সাথে সাথে এর উপর দিয়ে ঠান্ডা সিরাপ ঢেলে দিব। তারপর অপেক্ষা করব প্রায় আধা ঘন্টা বা বাকলাভাগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। ডেকোরেশনের জন্য কিছু পেস্তা বাদাম গুঁড়া এভাবে ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার বাকলাভা রোলস। এখন শেয়ার করব কিছু টিপস। গরম বাকলাভার উপর ঠান্ডা সিরাপ দেওয়াই হচ্ছে ক্রিসপি বাকলাভার মূল চাবিকাঠি। যখন ছুরি দিয়ে বেক করার আগে এগুলোকে কাটবেন তখন খেয়াল রাখবেন যাতে এটা পুরোপুরি কেটে না ফেলেন, অর্থাৎ নিচের শীটটা একটু লাগানো থাকে। এতে করে সিরাপটা ধরে রাখবে এবং মাঝখান পর্যন্ত পৌঁছাবে। বাকলাভার শীটের উপর যখন বাটার ব্রাশ করবেন তখন চেষ্টা করবেন পুরো শীটের মধ্যে বাটার লাগাতে, তবে অবশ্যই অতিরিক্ত বাটার লাগাতে যাবেন না, তাহলে এটা সগি হয়ে যাবে। সবশেষে বলবো বাকলাভা প্রপারলি বেক করবেন। হাই টেম্পারেচারে বেক করবেন না, কম টেম্পারেচারে সময় নিয়ে বেক করবেন, কারণ বাকলাভা প্রপারলি বেক না হলে তখন কিন্তু খেতে চুই লাগে। আপনারা জানলে অবাক হবেন যে বাকলাভার শেলফ লাইফ কিন্তু অনেক বেশি। রুম টেম্পারেচারে 1 সপ্তাহ এবং নর্মাল ফ্রিজে 2 সপ্তাহ পর্যন্ত এটাকে রেখে খেতে পারবেন, অবশ্যই একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ভিডিওটাকে অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়ায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।